হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা দেরি করো না, জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পুজোর ছুটিতে এক আত্মীয়ের বিয়ে বাড়িতে গিয়েছিলাম। সেখানে আলাপ হয় বাবার ভাইজির সাথে। বাবার ভাইজির সম্পর্কে আমার জ্যাঠতুর দিদি, কিন্তু বয়সে মায়ের বয়সী। এতদিন ওরা বাংলার বাহিরে ছিল, সবে কলকাতাতে এসেছে। ওনার ছেলে বিষ্ণু খুব হ্যান্ডসাম দেখতে, ছেলে ছোটদার বয়সী, কলেজের পড়া শেষ করে এসেছে। দেখলাম দাদা আর ছোটদার সাথে খুব মিশে গেল। দাদার সাথে চাকরির বিষয়ে কথা বলছে। জিষ্ণুকে দেখে কেন জানি আমার বুকের ভিতরে একটা জমাট ব্যথা অনুভব করলাম। বিয়ে বাড়ি থেকে ফিরে আসা দুদিন পর আমার এক বান্ধবী দোলা আমাকে তাদের বাড়িতে ডাকলো। দোলা আমার থেকে 2 বছরের বড়, কিন্তু আমার সাথে একই স্কুলে পড়তাম। স্কুলের গণ্ডি শেষ হওয়ার পর দুজনে আলাদা আলাদা কলেজে ভর্তি হয়, কিন্তু আমাদের বন্ধুত্ব কমেনি। দোলার বাবা মা প্রায় বাহিরে যেত সারাদিনের জন্য, তাই ওদের বাড়িতে আমরা দুজন মিলে খুব গল্প করতাম। দুজনকে সব বলতাম। আমাদের প্রিয় বিষয় ছিল কিভাবে একে অপরের সাথে খুব সহজে মেশা যায়। আমরা কিভাবে সবকিছু একে অপরকে দেখিয়েছিলাম, এইসব বিষয়ে আমরা খুব আলোচনা করতাম। দোলা আমাকে বলেছিল যে ও কুমারী নয়, 3-4 জনের কাছ থেকে ও সুখ নিয়েছে। আমিও উৎসাহের সাথে ওকে জিজ্ঞাসা করেছিলাম, কার সাথে রে? দোলা হাসতে হাসতে বলছিল, আছে রে, আমার 2-3 জন আছে, যাতে ডাকলে এসে আমার চাহিদা মিটিয়ে দেয়। আমি আবার জিজ্ঞেস করলাম, প্রথম কবে করেছিলি? দোলা বলছিল, আজ থেকে প্রায় 2 বছর আগে। আমি প্রশ্ন করলাম, কার সাথে? কিছুক্ষণ চুপ করে থেকে দোলা বলছিল, কাউকে বলবি না তো? আমি বলছিলাম, মা কালীর দিব্যি, কাউকে বলবো না। দোলা একটু মুচকি হাসি মুখে এনে বলল, আমার মামার সাথে প্রথম ওর ইচ্ছা পূরণ হয়েছে। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম। বললাম, তোর মামা? সে তো অনেক বয়স্ক। দোলা বলল, তাতে কি হয়েছে? সে যেভাবে আমাকে সুখ দিয়েছে, কোনো যুবক ছেলেরাও তার ধারের কাছে যেতে পারবে না। জোয়ান ছেলেগুলো তো মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ে আর শুধু নিজের সুখটাই উপভোগ করে যত তাড়াতাড়ি পারে পালায়। আমাদের মেয়েদেরও যে কিছু ইচ্ছে আকাঙ্ক্ষা আছে, বোঝেই না। দোলা আরো বলল, মামা এখনো সুযোগ পেলে আমার সাথে ইচ্ছা পূরণ করতে চায়। আমি মামার কাছ থেকে অনেক সুখ পাই। তাছাড়া মামা আমাকে অনেক রকম ভাবে আদর করা শিখিয়েছে। দোলা আমাকে তার সব অভিজ্ঞতার গল্প বলতে লাগলো। সেগুলো নিয়ে যখন চর্চা করতো তখন আমার উত্তেজনা বাড়তো। 1-2 বার দুঃখ করে বলেছিলাম, আমার মতো কালো মেয়ের সাথে কোনো ছেলে ইচ্ছা পূরণ করতে চায় না। দোলা সাহস জুগিয়েছিল আমাকে, বলেছিল ওর মামাকে বা ওর বয়ফ্রেন্ডকে বলে আমার জন্য একটি জোগাড় করে দেবে। সে সব 2 মাস আগের কথা, মনেও ছিল না। সকাল 10টা নাগাদ দোলাদের বাড়ি গিয়ে দেখি দোলা একা। ওর বাবা মা নদিয়া গিয়েছে, রাতে ফিরবে। দোলার বাবা মা কাজের জন্য প্রায় নদিয়া যায়। আমাকে দেখে দোলা জড়িয়ে ধরলো আর বলল, আজ খুব মজা হবে। দেখলাম খাবার তৈরি। খাবারের পরিমাণ দেখে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে দোলা, এত খাবার করেছিস কেন? দোলা হাসলো আর বলল, আমার আরো বন্ধুরা আসবে। 2 গ্লাস শরবত নিয়ে এসে আমার সামনে বসলো। আমাকে একটা গ্লাস দিল। আমি গ্লাসে চুমুক দিয়ে দেখলাম কেমন যেন ঝাঁঝালো মনে হলো। জিজ্ঞাসা করলাম, এটা কি রে? দোলা বলল, খেয়ে নে, দেখবি ভালো লাগবে। গ্লাস শেষ করে আমার কেমন যেন লাগছিল, সারা শরীর কেমন গরম গরম অনুভূতি হচ্ছিল, উত্তেজিত হয়ে উঠছিলাম। দোলা আর 1 গ্লাস শরবত নিয়ে এসে দিল আমাকে জোর করে খাইয়ে, আর বলল, তৈরি থাক, আজ তোকে তোর সেই না পাওয়া সুখটা দেওয়াবো। কথাটা শুনে মনের ভিতরে ভীষণ ভয় করতে লাগলো। বললাম, এই দোলা, কি যাতা বলছিস? আমি কিছুই করবো না, আমি বাড়ি যাচ্ছি। উঠে দাঁড়াতে গেলাম, ঢলে পড়ে যাচ্ছিলাম। দোলা ধরে সোফায় উপর বসিয়ে দিল। দোলা বলল, এত ভয় পাচ্ছিস কেন? আমার 2টো বন্ধু আসছে, ছেলে বন্ধু, ওরা আমাদের দুজনকে সুখের সাগরে ভাসাবে। ভয় কি? আগে তুই দেখ ওরা কিভাবে আমাকে আদর করে, তারপর তোর পালা, দেখবি ভীষণ ভালো লাগবে, খুব মজা পাবি। সারা শরীর এড়িয়ে পড়েছিল আমার। এটা অপোষ ভাব, চোখ দুটো আপনি বুঝে যাচ্ছিল। হাত পা নাড়াতে পারছিলাম না। দোলা আমার পাশে বসলো, আমার এই দুটোতে আলতো করে ছুঁয়ে দিল। শরীরের ভিতর কেমন যেন একটা শিহরণ জাগলো। দোলাকে বললাম, দোলা কি করছিস? ছেড়ে দে। আমার হাত পা নাড়াতে পারছিলাম না, ভীষণ ভারী ভারী লাগছিল। দোলা কিছু না বলে আমার ওই দুটোতে ছুঁয়ে দিচ্ছিল আর বলল, দেখ মেয়েদের আদর করলে কিরকম উত্তেজনা হয়। তারপর উত্তেজনা আরো বাড়তে লাগলো। সুখই সুখ। কলিং বেলের আওয়াজে দোলা উঠলো। ততক্ষণে আমার অবস্থা খারাপ করে ফেলেছিল দোলা। আমার এই দুটো তো ফুলে উঠেছিল দোলার হাতের স্পর্শে। সব দেখতে পাচ্ছিলাম, অনুভব করতে পারছিলাম, কিন্তু শরীরটা ভীষণ ভারী ভারী লাগছিল, নড়াচড়া করতে পারছিলাম না। আমি এইভাবে সোফায় বসে রইলাম। কিছুক্ষণ পর দেখি 2টো ছেলে এসে দোলা একটিকে ছেলেকে জড়িয়ে ধরলো। ছেলেটিও দোলার ওই দুটোতে আদর দিতে লাগলো। অন্য ছেলেটি দোলাকে পিছন থেকে জড়িয়ে ওর সারা শরীরের উপর হাত বোলাতে লাগলো। দুজনে মিলে দোলার সবকিছু খুলে দিল।
দোলা ছেলে দুটোকে থামতে বললো, ওদের হাত ধরে আমার কাছে নিয়ে এলো। এতক্ষণ ছেলে দুটো আমাকে খেয়ালই করেনি, এবার আমাকে এই অবস্থায় দেখে দুজনে যেন আনন্দে উল্লাসে আত্মহারা। জিজ্ঞেস করলো, এটা কে দোলা ডার্লিং? দোলা হেসে বলল, আমার বন্ধু, আজ পর্যন্ত কিছুই করতে পারেনি, কোনোদিন মনের বাসনা পূরণ করতে পারেনি, তোমাদের কাছে আজ প্রথম। তবে আস্তে আস্তে ওকে আমি শরবতের মধ্যে ওষুধ খাইয়ে দিয়েছি, তাই ও নড়াচড়া করতে পারছে না। দুটো ছেলে আমার দিকে তাকিয়ে হাসলো। একজন আমার পাশে এসে বসলো, ওই দুটোর ওপর হাত বোলালো। আমার শরীরে যেন কোনো শক্তি ছিল না, আমার শাড়ির আঁচলটি মাটিতে লুটিয়ে পড়ছিল, মুখ দিয়ে শুধু একটি আওয়াজ বেরোচ্ছিল, না। ছেলেটি আমাকে কোলে করে বেডরুমের বিছানাতে নিয়ে আসলো, সেখানে নিয়ে আমার সব খুলে ফেললো। দোলাও আমার পাশে এই অবস্থা শুয়ে পড়লো। ভীষণ ভয় করছিল, খালি না না বলছিলাম, কিন্তু হাত পা নাড়ানোর শক্তি পাচ্ছিলাম না। ছেলে দুটো ও তাদের সব খুলে ফেললো। এই প্রথম আমি কোনো ছেলের ওইটা দেখলাম। একটি ছেলে আমার ওই দুটো নিয়ে মেতে উঠলো। আমি তখন নাড়াচাড়া করতে পারছিলাম না। ছেলেটি আমার নিচের দিকে চলে গেল। আমি কোনো প্রতিক্রিয়া না দেখে আমাকে ছেড়ে দিল আর বলল, একেবারে মরার মতো পড়ে আছে রে, মরার সাথে মজা করতে কার ভালো লাগে? দোলা, কতক্ষণ মরার মতো পড়ে থাকবে? দোলা আমার পাশে শুয়ে অন্য ছেলের সাথে ফান করছিল। দ্বিতীয় ছেলেটি আমাকে ছেড়ে দোলার কাছে গিয়ে দোলাকে আস্তে আস্তে উত্তেজিত করতে লাগলো। কিছুক্ষণ পর ছেলেটি দোলার সাথে আসল কাজে নেমে পড়লো। দোলার সুখের মধ্যে হারিয়ে গেল। মনে হচ্ছিল এরকম সুখ আর কোনো দিন পায়নি। দুটি ছেলে তখনও দোলাকে চাপটে ধরে তাদের বাসনা পূরণ করছিল। দোলা উত্তেজিত ভাবে একটি ছেলে ওইটাকে আদর দিচ্ছিল আর অন্য ছেলেটি দেয়া আদর উপভোগ করছিল। অদ্ভুত সব আওয়াজ করছিল তিনজন মিলে। আমি তখন অসাড় হয়ে পড়েছিলাম আর দেখছিলাম। সবার মনের আকাঙ্ক্ষা দোলাকে দিয়ে পূরণ করলো। দোলা আমাকে জড়িয়ে ধরে বলল, আমাদের মতন কালো মেয়েকে কেউ ভালোবাসে না রে, আমাদের এরকম ভাবে চাহিদা মেটাতে হয়। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, তোকে পেয়ে দুজনে পাগলের মতো আদর করছিল। খালি তোকে নয়, আমাকেও আদর করেছে। ওরা যে এত ভালো করে আদর করবে ভাবিনি। একজন আমাকে জোর করে ধরে বলেছিল, অন্যজন তো আমাকে আদর করেছে। হাঁটতে অসুবিধা হচ্ছে, তবে আমি আনন্দ পেয়েছি। তুই এরপর আনন্দ পাবি। দাঁড়া, খাবার নিয়ে আসছি, অনেক বেলা হয়েছে। তারপর দোলা আমাকে ধরে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল। আমি ওয়াশরুমে গিয়ে নিজে ফ্রেশ হয়ে নিলাম। আমার সাথে দোলাও ফ্রেশ হয়ে নিল। তারপর দুজনে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আর বাড়ি গেলাম না। সেদিন রাতটা দোলাদের বাড়িতেই থেকে গেলাম। পরদিন আমি নিজের বাড়ি ফিরলাম। আমি শুধু ভাবছি ছেলেগুলো দোলাকে কতই সুখ দিয়েছিল। আমি যদি একটু সুখ নিতে পারতাম। আমি কলেজে চলে গেলাম। কলেজে দোলা এসে আমার পাশে বসলো আর বললো, কিরে ঠিক আছিস তো? আমি বললাম, হ্যাঁ রে, ঠিক আছি। তবে ওরা তোকে যে সুখ দিয়েছিল, আমিও যদি সেরকম সুখ পেতাম। আমি দোলাকে আবারও বললাম, তুই যদি আমাকে শরবতটা না খাওয়াতি তাহলে আমিও তোদের সাথে আমার মনের বাসনাটা পূরণ করতে পারতাম। দোলা তখন বললো, আমি ভেবেছিলাম তুই রাজি হবি না, তাই এমনটা করেছিলাম। দোলা বললো, ঠিক আছে, আমি ওদের আরেকদিন আমার বাসায় আসতে বলবো, তখন আর তোকে কিছু খাওয়াবো না। দোলার মা বাবা সেদিন আবারও না দিয়ে গিয়েছিল। দোলাদের বাসা পুরো ফাঁকা। দোলা তাদের আবার ইনভাইট করেছে। ওরা এসে আমাদের সাথে ইচ্ছা পূরণ করে দিল। আমি এই প্রথম পেলাম। আমি খুব খুশি ছিলাম। আমি এর আগে কখনো এমন আনন্দ পাইনি। এরপর থেকে যখনই মনে চাইতো তখনই আমি দোলা মিলে ওদেরকে দিয়ে আমাদের মনের বাসনা পূরণ করতাম। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে। কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই।